নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি সাবু মাখা। যে কোনো উপোসের দিনে সাবু মাখা রেসিপি হবে না বাঙালির ঘরে, এটা তো হতেই পারে না। সামনেই শিবরাত্রি, সেই কারণে সাবু মাখার রেসিপিটা আর একবার ঝালিয়ে নিন। আমি এখানে বড় দানার সাবু ব্যবহার করেছি, সেই কারণে সাবুটাকে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সাবুটা ফুলে উঠলে সেটাকে এক এক করে ফলের সঙ্গে মেখে নিচ্ছি। আপনারা যদি ছোট দানার সাবু ব্যবহার করে থাকেন তাহলে সেটা 1 ঘন্টা ভেজালেই হবে। আমার সাবুটা বড় দানার ছিল বলে আমি 1 ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছিলাম। সাবুর সঙ্গে আমি ছোট ছোট 2 থেকে 3টে কলা মেখে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা অনেকে কাঁচা ব্যবহার করা পছন্দ করেন না, সেই কারণে জাল দিয়ে করে থাকেন, কিন্তু উপোসের ক্ষেত্রে সাবু মাখায় যে দুধটা দিয়ে মাখা হয় সেটা কাঁচা দুধ ব্যবহার করাই শ্রেয়। সাবুর সঙ্গে কলা আর দুধটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার বলি, আমি যেহেতু কলকাতার বাইরে থাকি, ছোট কলা আমি পেয়েছি, কিন্তু অনেকে ছোট কলা পান না কলকাতার বাইরে থাকলে, সেক্ষেত্রে বড় কলা দিয়েও মাখা যেতে পারে। এরপরে নিয়ে নিচ্ছি একটা ছোট আপেল, কেটেছি টুকরো টুকরো করে, সেটাকে মেখে নিচ্ছি সাবুর সাথে। যত রকমের ফল আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 থেকে 3 রকমের ফল ব্যবহার করেছি। আপেল, আঙুর, বেদানা। আমটা এখন পাকা আম পাইনি, কিন্তু অনেকে যদি বাজারে পাকা আম পেয়ে থাকেন তাহলে পাকা আমও এর সঙ্গে মেখে খেতে পারেন। ফলগুলোকে খুব ভালো করে আমি সাবুর সাথে মেখে নিচ্ছি। এখানে আমার 2-3 রকমের ফল হয়েছে, আপনারা বেশি ফল দিয়েও সাবুটা মাখতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি 2 চামচ চিনি। এর থেকে বেশি পরিমাণ চিনিও আপনারা ব্যবহার করতে পারেন কিংবা কম, সেটা আপনাদের স্বাদ মতন। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। উপোসের দিনে সাবু মাখা এত সুস্বাদু যে মনেই হয় না যে উপোস করেছি। এরপর নিয়ে নিচ্ছি সামান্য নারকেল কোড়ানো। অনেকে আবার নারকেল পছন্দ করেন না, সেক্ষেত্রে নারকেলটা স্কিপও করতে পারেন, কিন্তু নারকেল কোড়ানো দিলে স্বাদটা আরও খোলতাই হয়। সবশেষে দিয়েছি কাজু। কাজুর সঙ্গে আপনারা কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে নিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভুরি ভোজ জারি রাখুন। যারা ইতিমধ্যে আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের ধন্যবাদ, আর নতুন বন্ধুদের স্বাগত।